মুক্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছি গোটা হাট জুড়ে পানীয় জলের প্রকল্প করা হয়েছে। এই চিত্র জলপাইগুড়ির মোহিতনগর এলাকার গৌরীহাটের। বেসরকারি রিসর্টের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল গজরাজ, পালিয়ে প্রাণে বাঁচলেন পর্যটকরা। এবার আসছি বিস্তারিত সংবাদে। গোটা হাট জুড়েই পানীয় জলের প্রকল্প করা হয়েছে। এই চিত্র জলপাইগুড়ির মোহিতনগর এলাকার গৌরীহাটের। হাটের উন্নয়ন সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতি মঙ্গলবারই এই হাটে প্রচুর মানুষ জমায়েত হয়। দূর দূরান্ত থেকে সেদিন অসংখ্য ক্রেতা বিক্রেতারা হাটে উপস্থিত হন। স্বাভাবিকভাবেই স্থানীয় পানীয় জলের প্রয়োজন ছিল সকলেরই। দীর্ঘদিন থেকে এলাকার পানীয় জলের একটি সমস্যা ছিল, তবে হাটের ব্যবসায়ীদের জমানো অর্থ থেকেই এই প্রকল্পের উদ্যোগ গ্রহণ করে গৌরীহাট উন্নয়ন সমিতি। সমগ্র হাট জুড়ে 5টি জলের রিজার্ভার ট্যাঙ্ক বসানো হয়েছে। আগামীতে এমন আরও 2টি রিজার্ভার ট্যাঙ্ক বসানো হবে বলে জানান গৌরীহাট উন্নয়ন সমিতির সম্পাদক সঞ্জিত কর্মকার। গৌরীহাট হাটটা হয় মঙ্গলবার করে বড় হাট হয়, শুক্রবার একটা ছোট হাট হয়। তাছাড়া আমাদের এখানে পার্মানেন্ট দোকান প্রায় 200-র উপরে আছে। এদের জলের একটা সমস্যা ছিল, তা মাঝখানে আপনাদের মিডিয়ার একটা সম্প্রচার হয়। সেই সম্প্রচারের পরে আমরা গৌরীহাট উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা একটা প্রজেক্ট নেই। সেই প্রজেক্ট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 5খানা প্রজেক্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আরও একখানা প্রজেক্ট মানে কাজ শুরু হবে রিসেন্টলি। এটা হলে আমাদের গৌরীহাটের যে পানীয় জলের সমস্যাটা, আপনারা জানেন তো মার্চ মাসে যে জলের সমস্যাটা হয়, মানে কুয়াতেও জল থাকে না। তাই আমরা সাধারণ মানুষের জন্য দোকানদারদার এবং পাশে যে বাড়ি টাড়িগুলো আছে সেই বাড়ির মানুষের সুবিধার্থে আমরা এই হাট কমিটি থেকেই জলের কলগুলো করে দিয়েছি। এটা কি শুরু হয়ে গেছে? জল পাচ্ছে মানুষ? হ্যাঁ, আপনারা জল শুরু হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি জলটা কিছু কিছু কলের 2 মাস আগে শুরু হয়েছে, আর রিসেন্টলি আমরা আরও 2খানা ট্যাঙ্কি করে দিয়েছি, সেটাও কাজ শুরু হয়ে গেছে। আপনারা নিজেরাও গিয়ে দেখতে পারেন। আর যাতে আমাদের এই সম্প্রচারটা সঠিকভাবে আপনারা পৌঁছান, যাতে আমাদের যদি গৌরীহাটের আরও যদি উন্নয়নমূলক কাজের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনাদের সংবাদের মাধ্যমে যদি বলেন, তাহলে আমরা সেই কাজটাকে করতে তাহলে আমরা বদ্ধপরিকর থাকব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বেসরকারি রিসর্টের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল গজরাজ, পালিয়ে প্রাণে বাঁচলেন পর্যটকরা। বুধবার ভোরে মাটিয়ালি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি সংলগ্ন এলাকার একটি বেসরকারি রিসর্টের ঘটনা। বুধবার ভোরে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল পর্যটকরা। তারা রিসর্টের গেটে চলে আসে। সেই সময় রিসর্ট থেকে বেরোনোর মুহূর্তে তারা একটি হাতিকে দেখতে পায়। হাতিটি গেটের দিকে তাড়া করতে দেখে পর্যটকরা সেখান থেকে পালিয়ে ফের রিসর্টের ভেতর চলে যায়। সিসিটিভির ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে হাতিটি গেট ভেঙে রিসর্টে ঢোকার চেষ্টা করছে। এরপর রিসর্টে ঢুকতে না পেরে হাতিটি রিসর্টের পাশে থাকা লোকালয়ে চলে যায়। এদিকে সেই পর্যটক দলটি হাতির লোকালয় ঘুরে বেড়ানো দেখে উচ্ছ্বাসিত হয়ে পড়ে এবং সেই হাতির ভিডিও তারা ক্যামেরাবন্দি করে। পরবর্তীতে হাতিটি সেখান থেকে সংলগ্ন পানঝোড়া জঙ্গলে ঢুকে যায়। তবে ঘটনায় রিসর্টের ক্ষতি হলেও কোনো পর্যটকের ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, মাঝে মধ্যেই মঙ্গলবাড়ি বস্তি এলাকায় হাতির হানা হয়। এর আগেও ওই এলাকায় হাতির হানায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে এবার একদম রিসর্টের গেট ভেঙে হাতির ভিতরে ঢোকার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত রিসর্টের কর্মীরাও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে। পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট। রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট। এছাড়াও রয়েছে প্রাইমার এবং টার্পেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়।
অধিক কাভারেজ এবং গ্যারান্টিযুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। কম দামে মাংস বিক্রি করার শাস্তি পেল দোকানদার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো দোকান, বন্ধ হলো ব্যবসা। নিকাশি নালার গতি অবরুদ্ধ করে ব্যবসা চালু, আচমকাই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো মুরগির দোকান। দোকান মালিকদের অভিযোগ, জলপাইগুড়ি শহরে সবচেয়ে কম দামে মুরগির মাংস বিক্রি করার জন্য তাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র। জলপাইগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নয়া বস্তি এলাকার একটি মুরগির দোকানে কম দামে মুরগির মাংস দীর্ঘ কয়েক মাস থেকে বিক্রি হতো, কিন্তু জলপাইগুড়ি পুরসভা হঠাৎ মঙ্গলবার সন্ধ্যায় এই দোকান ভেঙে দেয়। এতে সেই দোকানের সাথে যুক্ত ৬ থেকে ৭ জন বেরোজগার হয়ে পড়ে। তাদের ধারণা, জলপাইগুড়ি শহরে তারাই সব থেকে কম দামে মুরগির মাংস দিয়ে থাকে। এতে কিছু ব্যবসায়ী থেকে সাধারণ মানুষদের অসুবিধার কারণ হচ্ছিল তারা। তাই পুরসভায় অভিযোগ দিয়ে তাদের দোকান বন্ধ করার চক্রান্ত করা হয়েছে, আর এর জন্যই জলপাইগুড়ি পুরসভা তাদের দোকান ভেঙে দিয়েছে, এমনটাই অভিযোগ দোকান ব্যবসায়ীর। আমাদের দোকান ছিল, হঠাৎ কিভাবে ভাঙলো? হঠাৎ করে কিছু জানায় নাই, কোনো নোটিশ তো দিলই না, হঠাৎ করে আসলো, রাতারাতি ভেঙে দিল। আমরা বললাম আজকের দিনটা দ্বারা আমরা দেখি কি করা যায়। না, ওরা গা জোর করে মানে আর কি ভাঙিয়ে দিল, কথাবার্তা কিছু শুনলো না। কারা করেছে এটা? পৌরসভার থেকে এসে ভাঙছে। তো যাই হোক, এবার আমার দোকানে নাকি কমপ্লেন হয়েছে। এবার আমার দোকান একা ড্রেনের উপর, এখানে সব দোকান ড্রেনের উপর। এখন আমারটাই শুধু কেন ভাঙা হইলো? আমার একটু কম রেটে মাংস বিক্রি হয়। যাই হোক, এটা এখন মূলত কি আপনার মনে হয় যে আপনি জলপাইগুড়ি শহরে কম রেটে মাংস দেন, এর জন্য অন্যান্য হতে পারে, সেটাও একটা কারণ হতে পারে। কিন্তু এবার না জানায় ফট করে এসে ভেঙে দিল। কমসে কম আবার জানাবে তো। কিন্তু আর এখানে ওরা বললো নাকি ড্রেনের উপর দোকান। ড্রেনের উপর সব দোকান, একটাও দোকান ড্রেন ছাড়া নেই, সব দোকান ড্রেনের উপর। শুধু আমারটা ভাঙা হইলো, আমার আর ওই দোকান। আপনার দোকানে কি ক্ষতি হয়েছে? কিছু ছিল? আমার দোকানে খাট ছিল, তারপরে যেটা মাংস ঠেয়া ছিল, দাও ছিল, বাঁশের ঝুড়ি ছিল মুরগি রাখার। এবার আমাদের দোকানে আমি আরও আমাদের 4টা স্টাফ, আমাদের সবার ফ্যামিলি এই দোকানটার উপর দিয়ে চলে। এখন আমরা কীভাবে চলবো কিছু এখন আমাদের মাথা কাজ বুঝতে পারতেছি না, কি করব না করব। দেখি এখন পৌরসভার কাছে গিয়েছিলেন আপনারা? না, দেখি কালকে যাব। এখন তো রাত্রিবেলায় কীভাবে যাব, কালকে গিয়ে দেখি কি হয়। কিন্তু আমাদের তো চলতে লাগবে, এই দোকানটার উপরে আমরা সবাই চলি। ওর দোকানে 3টা স্টাফ কাজ করে, আমার দোকানে 4টা স্টাফ কাজ করে। আমাদের এতজনের ফ্যামিলি চলে এই মাত্র একটা মাত্র 1-2টা দোকানের উপর দিয়ে। আমাদের তো চলতে লাগবে, আমাদের তো করে খাইতে লাগবে। পুরসভা সূত্রে খবর, এই দোকানটি থেকে দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছিল, পরিবেশ নষ্ট হচ্ছিল, কিছু অভিযোগ আসছিল। তাই দোকানদারকে এর আগেও দোকান বন্ধ করার কথা জানানো হয়েছিল, কিন্তু তারা শোনেনি, তাই ভেঙে দেওয়া হয়েছে। যদিও পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের অধীন সদর মহকুমা শাসকের আবাসস্থল থেকে দমকল কেন্দ্র পর্যন্ত রাস্তার পাশে থাকা নিকাশি নালার গতি অবরুদ্ধ করে থাকা দোকানগুলি অক্ষত রয়েছে। দোকান তারা বলছেন কি হঠাৎই পৌরসভা নাকি ভেঙে দিয়েছে, জবর দখল করে, রাস্তা দখল করে, নালা দখল করে মাছ মাংসের দোকান পৌরসভাকে কোনো রকম আগাম না জানিয়ে ওখানে ব্যবসা চলছিল। আমি গিয়ে তাদেরকে নিজে গিয়ে বলেছিলাম যে আপনাদের 2 দিনের সময় দিলাম যে আপনারা এটাকে সরিয়ে নিন। তারা তারপরেও আমাদের কথায় কর্ণপাত করেনি। গতকাল রাত্রিবেলা আমরা পুরো সেই রাস্তার এনক্রোচমেন্ট পুরো সরিয়ে দিয়েছি এবং নালা যে দখল করেছিল সেই নালা দখল সরিয়ে দিয়েছি এবং সেগুলো ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে। কোন এলাকা এটা? একদম জলপাইগুড়ি পৌরসভার বিএড কলেজ মোড়ে ৮ নম্বর ওয়ার্ডে। সরস্বতী পুজো উপলক্ষে ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে চলছে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা।
বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে অভিভাবকদের পোলো প্রতিযোগিতা, হাড়ি ভাঙা সহ অন্যান্য ইভেন্ট সেখানে চলছে। উল্লেখ্য, স্কুলে ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকদের খেলায় অংশগ্রহণের মাধ্যমে শিশুদের সাথে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকরা। বিদ্যালয় প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম জানান, আমরা এই ধরনের কাজের মধ্যে দিয়ে শিক্ষার পরিবেশকে আরও সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছি। আমি ধন্যবাদ জানাই সমস্ত অভিভাবকদের, যাদের অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচি সাফল্য পেয়েছে। আমাদের সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন রকম প্রোগ্রাম স্কুলে চলছে, যেমন বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা থাকছে, আবৃত্তি প্রতিযোগিতা, মায়েদের খেলা থাকছে, পিলো থ্রো, বাবাদের হাড়ি ভাঙা। কারণটাই হলো আমাদের স্কুলে বাচ্চাদেরকে নিয়ে আসা, যেমন প্রতিনিয়ত নিয়ে আসে এবং গার্জিয়ানদের সঙ্গে আমাদের শিক্ষকদের একটা সুসম্পর্ক বজায় থাকে, কারণ বাচ্চাদের সুবিধা অসুবিধা আমরা যাতে বলতে পারি, মা বাবাদের কী অসুবিধা ফিল করছে তারা অনেক সময় আমরা পাই না, সেজন্য আমরা এই মিটটা করাচ্ছি, যাতে আমাদের একটা ওতপ্রোতভাবে যোগাযোগ থাকে বিদ্যালয়ের সঙ্গে শিক্ষক এবং অভিভাবক। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গোটা হাট জুড়ে পানীয় জলের প্রকল্প করা হয়েছে। এই চিত্র জলপাইগুড়ির মোহিতনগর এলাকার গৌরীহাটের। বেসরকারি রিসর্টের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল গজরাজ, পালিয়ে প্রাণে বাঁচলেন পর্যটকরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।